আমাদের ওই তিনটা সিফাত। এক নম্বর হলো শিরক মুক্ত ঈমান। ভাই আল্লাহর ব্যাপারে 100% ক্লিয়ার হয়ে যেত যে আমার আল্লাহই সব, আমার আল্লাহ আমার মঙ্গল চাই, আমাকে আল্লাহ যে হালতে রাখবে আমি তার নামাজ ছাড়বো না, আমাকে আল্লাহ যে হালতে রাখবে আমি তার শুকরিয়া ছাড়বো না। আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমাকে দিয়েছে, আমার আল্লাহ আমাকে অসুস্থ দিয়েছে, আলহামদুলিল্লাহ। বউ কষ্ট দিলে হাসি মুখে মেনে নি, সন্তান কষ্ট দিলে হাসি মুখে মেনে নি, স্ত্রী কষ্ট দিলে হাসি মুখে মেনে নি, প্রেমিকা কষ্ট দিলে হাসি মুখে মেনে নি, ভাই কষ্ট দিলে হাসি মুখে মেনে নি, একটু ভয়ই। কিন্তু আল্লাহ কষ্ট দিলে আর হাসি মুখে মানতে পারে এরকম হলো সেরকম হলো। প্রত্যেক অবস্থায়। একবার নাফি রাহমাতুল্লাহি আলাইহি একজন শাগির্দ, উনি বলতেছেন যে আমি মরুভূমির মধ্যে যাচ্ছি, একটা তাঁবু গেড়ে আমিও রাত্রিতে শুয়ে আছি, হঠাৎ করে দেখতেছি যে পাশের থেকে একজন এত আনন্দে আলহামদুলিল্লাহ আমার আল্লাহর বড় প্রশংসা, উনি আমাকে কত ভালো রেখেছেন, আয় আল্লাহ আমি আপনাকে খুব ভালোবাসি, এভাবে খুব আনন্দের সাথে উনি বলতেছে আমার একটা জেলাসি হচ্ছে যে আল্লাহ ওকে কতই না সুখে রাখেছে যে এইরকম আনন্দের সাথে আলহামদুলিল্লাহ বলতেছে। যাই দেখে আসতো মানুষটাকে, তো গিয়েছে যে বলতেছে যে ভাই আমি কি আসতে পারি? আসেন আসেন। ঢুকেই লোক খুঁজে পাচ্ছেন, আপনি এই এতক্ষণ ধরে যে আলহামদুলিল্লাহ আপনার প্রশংসা করে আপনি? জি আমি। অবাক হয়ে গেছে, হাত কাটা ঠ্যাং কাটা, অন্ধ, হাতও নাই ঠ্যাংও নাই আর কি অন্ধ। তার শুকরিয়া শুনে মনে হচ্ছে সব থেকে সুখী মানুষ। তাকে জিজ্ঞাসা করছে যে আপনি হাত নাই ঠ্যাং নাই চোখ অন্ধ, এরপর আপনি এত খুশি কিভাবে? খুশি হব না আমার আল্লাহ বাঁচায় রাখছে? আমি খুশি হব না যে আমার জবানটা এখনো চলতেছে শুকরিয়া আদায় করার জন্য? যদি আল্লাহ জবানটাও নিয়ে নিতে শুকরিয়া আদায় করতাম কি? তো পরে বলতেছে যে ভাই আপনি আসলেনই যখন একটু উপকার করতে পারবেন। কি উপকার? বলছে দেখেন আমার একটা ছেলে আমার খেদমত করে, আমার একটা বাচ্চা আমার খেদমত করে। এই বাচ্চাটা হঠাৎ করে আসতেছে না সারাদিন, একটু দেখেন তো আমার বাচ্চাটা আশেপাশে কোথাও হারাই গেল কিনা। বাচ্চার কি একটা চিহ্ন বলেন, গায়ে এরকম জামা আছে, বয়সটা এমন, হালকা হালকা দাড়ি উঠছে, তার বয়সটা এমন, তার আঙ্গুল একটা এখানে একটু বেঁকা আছে, আলামত বলে গেছে। তো উনি খুঁজতে পেরেছে, খুঁজতে 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 যাই দেখতেছে যে একটা লাশ পড়ে আছে, বাঘে খেয়ে ফেলছে লাশটাকে, কিন্তু লাশ দেখে চিনতে পারছে অমুকের ছেলে। উনি বলছেন আমি তো আফসোস আরো বেড়ে গেল, আল্লাহ এমনি বেচারা চোখ নাই হাত নাই পা নাই, এরপরে আবার ছেলেটা খেদমত করতো, ছেলেটাও এরকম বাঘে খেয়ে ফেলতো, এবারে কিভাবে যে আমি বলবো না। তো উনি আবার গিয়েছে, যাই বলতেছে যে ভাই একটা দুঃসংবাদ। তো কি দুঃসংবাদ? তো বলছে আপনার ছেলে তো মারা গিয়েছে। আলহামদুলিল্লাহ আমার ছেলেকে আল্লাহ নিয়ে গেছে, এটা দুঃসংবাদ তুমি কেন বললাম? এবার উনি আল্লাহ বলছে আল্লাহ আপনার সাথে আমার একটা চুক্তি ছিল যে যেদিন থেকে আমার আর খেদমত করার কেউ থাকবে না সেদিন আপনি আমাকে নিয়ে চলে যাবেন। তো আল্লাহ আমার ছেলেটাও তো চলে গেল, তো আমাকে রাখে কি করবে? নিয়ে যান, নিয়ে যান বলে লা ইলাহা বলে চলে গেল। এই হলো আল্লাহ। তো পরে উনি ওনাকে সুন্দর করে কাফন দাফন করে ওই রকম মুহূর্তেও দিলের মধ্যে ওই রকম আনন্দ রাখতে হবে। কারণ ভাই দুনিয়ার সুখ সুখ না, এই দুনিয়ার দুঃখ দুঃখ না। এই দুনিয়ার দুঃখকে যদি একটু সবর করে নিতে পারে আল্লাহ তাআলা তাকে আখিরাতে অনন্ত করার জন্য অনেক নেয়ামত তাকে আল্লাহ তাআলা নিয়ামত। একজন মা তার কোলের থেকে শিশু বাচ্চা জিবরাইল আলাইহিস সালাম বলেন যে মালাকুল মউতকে যাও বাচ্চাকে নিয়ে চলে আসো। নিয়ে চলে গেছে। মেয়ে বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। থাপড়ায় এই যে আমাদের যেগুলো তার হাদিসের মধ্যে আছে যে সন্তান মারা গেলে বা কেউ মারা গেলে মুখ থাপড়ানো নিষেধ, তোমার জিনিস নাকি? মনে হচ্ছে তুমি আল্লাহ নিয়ে যায় অপরাধ করেছে। আমরা কেউ মারা গেলে এমন আচরণ দেখায় যেন আল্লাহ নিয়ে যায় অপরাধ করেছে। কেন নিয়ে গেল? আর কাউকে পেল না, আমার ছেলেকে পেল, আমাকে আগে নিয়ে যেত, হায় হায় চুল ছিঁড়া বুক ছিঁড়া। আল্লাহ বড় নারাজ হয়, হ্যাঁ আজিব কথা বলতো, আমার জিনিস আমি নিয়ে চলে আসছি, এরকম করতেছো তুমি? হ্যাঁ তোমার মায়া লাগা কান্দো, চলতে পানি পড়ুক সমস্যা নাই, কিন্তু বুক থাপড়া থাপড়ে আল্লাহকে গালিগালাজ শুরু হয়ে গেছে। আচ্ছা আল্লাহ তো আমাকে মহব্বত দিয়েছেন, তো আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করতেছে আখাযতা ফুআদা কলবি,
আরে তুমি তো ওই মায়ের কলিজাটা ছিঁড়ে নিয়ে চলে আসলা। একটা মায়ের কোল থেকে সন্তান চলে গেলে কেমন কষ্ট লাগে, এটা যার না গিয়েছে সে বুঝবে না। আমার সন্তান মারা গিয়েছে, 1 বছর 3 মাস বয়স ছিল। আমি কিছুটা অনুভব করেছি যে সন্তান চলে গেলে আসলে কেমন কষ্টটা লাগে। আল্লাহ তো জানে যে কেমন কষ্ট লাগে। তো আল্লাহ তাআলা বলেছে আখাযতা ফুআদা কলবিহা ফামাযা তাকুল, এই তুমি তো তার কলিজার টুকরাকে ছিঁড়ে নিয়ে চলে আসলা, ও কি বলবে? হামিদাকাল্লাহ, আয় আল্লাহ আপনার প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ বলছি। আল্লাহ বলেন তাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ, যাও ইবনা লাহা বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মা লাহা বাইতাল হামদ, যাও ওই নারীর জন্য বাড়ি একটা বিল্ডিং বানাও, আর এই বিল্ডিং এর নাম রাখো প্রশংসা ভিলা। কাল কিয়ামতের জান্নাতের মধ্যে মানুষ ওই প্রশংসা ভিলাকে সবাই দেখতে পাবে, এত সুন্দর করে আল্লাহ সাজানো। সুবহানাল্লাহ। তো যারা বিপদের মধ্যে আল্লাহর প্রশংসা করতে পারবে, আলহামদুলিল্লাহ, যে কোনো হালত আসুক না কেন, পা কেটে গেছে, হাত কেটে গেছে, চোখ বন্ধ হয়ে গেছে, ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, এমন কোন রোগ নাই দুনিয়াতে তার শরীরের মধ্যে নাই, সেই সময়ও তেল থেকে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আজ বাড়ায় যায়, এমন হলো, আল্লাহ বড় খুশি। বান্দা, আমি তোমাকে দিলাম, তুমি হায়াতটা কোথায় পেলা? তুমি হাতটা কোথায় পেয়েছিলা যে হাত চলে যাওয়ার কারণে করলা? তুমি এই সুখটা কোথায় পেয়েছিলা যে সুখটা চলে যাওয়ার কারণে করলাম? আমি তো তোমাকে জন্মগত অন্ধ বানাইতে পারতাম, আমি তোমাকে জন্মগত ল্যাংড়া বানাইতে পারতাম, আমি তোমাকে জন্মগত অ্যাবনর্মাল বানাইতে পারতাম, আমি তোমাকে জন্মগত ফকির বানাইতে পারতাম, আমি তোমাকে জন্মগতভাবে পঙ্গু বানাইতে পারতাম। তোমাকে আমি সুস্থ বানিয়েছি, একটু পরীক্ষা করলাম, জ্বর দিয়া তুমি বলে ফেললাম। আল্লাহর প্রতি খুব সুধারণা রাখবো আমরা। যার যে হালত আসবে, এই জায়গাটা আল্লাহ বড় ভালোবাসে।